দেখা উচিত। কোন সাহসে আমার তুই প্রপোজ করো? জানো আমি কে? আমার দিকে তাকাবি, জীবন আমার চেহারার দিকে বলতো আমি কি লাগে তোর আপু। এখন থেকে আমাকে আপু রাখবি, ঠিক আছে? নইলে তোর থাপড়ে তোর কুমড়োর মতো বলে বুঝছিস তো? থাক। এক্সকিউজ মি, এই স্যুপ কে বানিয়েছে? হ্যাঁ, এটা কিন্তু দেখতে চাই কে বানিয়েছে এই স্যুপটা। কোনো প্রবলেম হলে ওটা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আপনি স্যুপ বানিয়েছেন? স্যার শুধু কোনো সমস্যা হয়েছে? অবশ্যই সমস্যা পেয়েছি, অবশ্যই সমস্যা পেয়েছি। কেন বানিয়েছেন এই স্যুপ? আপনি এত ভালো স্যুপ আপনি কেন বানিয়েছেন? আপনি তো এটা ডিজার্ভ করেন আমার কাছে। এই যে এই 1000 টাকা টিপ ডিজার্ভ করেন আপনি। নেন, এই হাত দিয়ে বানিয়েছেন না? বাহ, নাইস, সুন্দর হাত, সুন্দর। এক্সকিউজ মি, আমি নিশি। আমি আসি। সরি, ওই রেস্টুরেন্টে আমিও ছিলাম। আমি তো ভাবছিলাম আপনার কাছ থেকে অটোগ্রাফ নিব, ভাবতে ভাবতে দেখে আপনি নেমে চলে আসলেন। আমার আসলে হ্যান্ডরাইটিং অত একটা ভালো না। আপনি যদি চান আমার সাথে একটা সেলফি তুলতে পারেন। ও ওয়াও, অলরেডি তোলা হয়ে গেছে। আপনার ফেসবুক নামটা? হ্যাঁ, ট্যাগ করবো তো আপনাকে, তাই। ভালোই পারেন। হ্যাঁ, কি? এই নে, তুই যেই ব্র্যান্ডটা সেটা তো আনলাম। আম, আমি তো কখনো সিগারেট মুখেই দিই না। আই ডোন্ট স্মোক। আমি আসি। হ্যাঁ, কোথায় যাচ্ছেন আপনি? বাসায়। বাসাটা কোথায়? বনানি। আমরা তো বনানিই যাচ্ছি। না না, আপুর ব্যাগটা ধর, আসেন গাড়িতে ওঠেন। আপনার তো দেখি ফেসবুকে প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার্স আছে। আমি তো রীতিমতো একজন সেলিব্রিটির সাথে বসে আছি। ও যেভাবে আগাচ্ছে, বেশি না 2 মাস পর দেখবেন কি ওর জন্য বডিগার্ড নিয়োগ করতে হবে। এই গাড়ি চালালেন কেন? হ্যাঁ, চোখ কোন দিকে চালা? হ্যাঁ, রিক্সা চালকের পায়া পাট মুতাতস না। রং সাইড দিয়া। বাপের রাস্তা স্টপ। চাচা, মনে করবেন না চাচা, এরা আসলে ভালো লোক না চাচা, বুঝছেন? যান, মাফ করে দিয়েন চাচা। যান। আপনারা কি দেখেন? হ্যাঁ, যান। একটা মানুষ বিপদে পড়লে তো আগায় আসেন না। এখন বুঝলাম আপনার এত ফ্যান ফলোয়ার্স কেন। ভিডিওটা যা হইছে না বুঝছিস, 2 ঘন্টার ভিতরে কিন্তু 1 মিলিয়ন হয়ে যাবো। ভিউ কেমনে বার 1 মিলিয়ন হয়ে গেছে দেখছস নিমিশেই। মেয়েটা অনেক সুন্দর ছিল, তাই না? কোন মেয়েটা? নিশির কথা বলতেছি, যাকে বাসায় নামাজি আসলাম গাড়ি। তুই এখনো গাড়িতে পড়ে আসস? এক্সকিউজ মি। জি স্যার, আপনাদের ভালো বেল্ট কি আছে? এই মুহূর্তে এর চেয়ে ভালো বেল্ট আর আমাদের স্টকে নেই। তো বড় একটা দোকান দিয়ে বসে আছেন আপনারা, কিন্তু আপনাদের কাছে এক্সপেন্সিভ কোনো বেল্ট নেই। দোকানের কোনো মানেই হয় না। থাকুক, ঠিক আছে। আরে কি অবস্থা, কেমন আছেন? আপনি এখানে? আমি একটা তোদের কাছে কালেকশনেই নেই লুই ভিটনের বেল্ট। সামনে একটা দোকান আছে যেখানে লুই ভিটনের অরিজিনাল বেল্ট পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, আমাকে জাস্ট ওই শপ দেখে এখানে কি শপিং আসছিলাম। দুলা ভাই? হ্যাঁ, না না না, দুলা ভাই, আমি নিশির ফ্রেন্ড। কিন্তু আমি আপনাকে চিনি তো, আপনি পুলিশের এসপি। আমি? হ্যাঁ। যা বাসা যা, এখানে কি করছো? ওষুধ খেতে যাও। খালি পেটে কি ওষুধ খাবো দোস্ত? তাই প্রথম দিন একটু সুজন না বলতেছে না। চলেন, এই সামনেই দোকানটা। একদিন খাবো ভাইয়া। হ্যাঁ। আজকের বিষয়টা কি হলো? ওনার ফ্রেন্ড আসলো, তো আমাকে দুলাভাই দুলাভাই বললো। সরি, ও আসলে আপনাকে ভুল বুঝেছে। সেটা ঠিক আছে। আপনার বয়ফ্রেন্ড কি এসপি? আরে না না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। বললো যে আরে ওইটা অন্য একটা কেস। হ্যালো ফ্রেন্ডস, আমি রাকিব। আমি আজকে লাইভে আসলাম আপনাদের সাথে জমি আড্ডা দেওয়ার জন্য। আজকে আমি কথা বলবো আমার একটা স্পেশাল ফ্রেন্ড নিয়ে। সে আমার পাশেই বসে আছে। সে আমার খুব 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 স্পেশাল একজন ফ্রেন্ড। তোমাকে অনেক মানুষ দেখছে। আমি কি বলবো? কি বলো, বলো, আমাকে নিয়ে বলো। হ্যালো, আমি নিশি। ও সম্পর্কে তো আপনারা জানেনই। ও যেখানে অন্যায় দেখে প্রতিবাদের জন্য সেখানে একদম ছাপিয়ে পড়ে। খুব বেশি টেস্টি, এত বেশি টেস্টি। হ্যাঁ, কিন্তু সরি 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 সরি, অনেক অনেকখানি কেটে গেছে। না, না, আমি কাটুনি। আমি বুঝি না, আমি সো সরি। চলেন, আপনাকে নিয়ে হসপিটাল যেতে হবে। চলেন চলেন, উঠুন। না, ঠিক আছে, আমার সমস্যা নেই। না না, লাগবে লাগবে। থ্যাঙ্কস নিশি। আমি তো আসতেই যাচ্ছিলাম, তুমি তো জোর করে নিয়ে আসলে। আরে বন্ধুর জন্য তো এতটুকু করাই যায়। বন্ধু? ও আচ্ছা, আমি তো আবার তোমার বন্ধু না, স্পেশাল ফ্রেন্ড। আমি তোমার স্পেশাল ফ্রেন্ড। বাহ,
মা একটা বিগ ডিল পেয়েছি, বিগ বিগ। তুই কি আমাকে নিয়ে ভিডিও করতেছিস নাকি? মা কোনো ভিডিও করতেছি না আমি তোমাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, এটা তো একটা সুখবর। তুই কিন্তু আমার এগুলো ফেসবুকে দিয়ে দিস না, তুই তো সবকিছুই ফেসবুকে দিয়ে দে। বন্ধু, কংগ্রাচুলেশনস ফর ইওর বিগ ডিল। আর বিগ ডিল তো এইমাত্রই কনফার্ম হলো, তুই আমার আগে জানলি কি করে? ফেসবুকে সব খবর পাওয়া যায়, আর ও টিকটকে আপডেট দিল। কিছু হলেই তুই ফেসবুকে দিয়ে দেস। ফেসবুকে দিস কেন? মানুষের কি শত্রুর অভাব আছে? এর জন্য তোকে একদিন পস্তাইতে হবে, আমি বলে দিলাম। কথাটা যেন তোর মনে থাকে। নিশিকে জানাইছিস? এ না, আমি তো নিশিরই জানাই নাই। তাহলে জানা। ফোন বিজি বলছে না। মা, আমি আছি না, আমি থাকলে তোমার কোনো কিছু হতে দেবো না। তোমার ওষুধ, মেডিকেল, তুমি কোথায় থাকবা না থাকবা আমি সব কিছু রেডি করে দিই। তুমি কোনো টেনশন করো না মা। দোস্ত, আমি তো গত পরশুদিন রাত থেকে নিশির ফোন এখন অবধি বন্ধ পাচ্ছি না। আমার না খুব অস্থির লাগতেছে। কই যাইবো ঢাকা শহর থেকে? ওটা খুঁজে বের করুন, টেনশন করিস না। বিক্রুল বাজারে ব্যবসা করস না? তুই তালা বাড়ি আছে ভাই। ব্যবসা করস না? হ্যাঁ? ছাড়। ফকির, এই তুমি কি ফকিরের বাজারে ব্যবসা করো নাকি? এই খারাপ ব্যবহার করছেন কেন ওনার সাথে? হ্যাঁ, আপনারা সব এই খারাপ ব্যবহার। এই এরা এরা এই, থাম। তোমাকে থ্যাঙ্কস, তুমি আবারও আমাকে সঠিক সময় হসপিটালে নিয়ে এসেছো। সরি কেন? নিশি, চলুন আপনি। কোথায় যাবে? থানায়। থানায় কেন যাবে? কারণ আজকে আপনার এই অবস্থার জন্য উনি দায়ী। নিশি যদি আমাকে হসপিটালে নিয়ে না আসতো তাহলে আমি এতক্ষণ মর্গে পড়ে থাকতাম। সবসময় যা দেখি তার সত্য নাও হতে পারে। চলুন। না, আমি জানতে চাই সবকিছু। পুলিশ যা বলছে তাই সত্যি। আমার মায়ের 2টা কিডনি নষ্ট, তা খরচ চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় তোমার সাথে আমার দেখা। সোশ্যাল মিডিয়ায় তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখি তুমি শো করো। আমি একটার পর একটা প্ল্যান বানাতে থাকি। যখন আমি উপলব্ধি করি আমার মার জীবন বাঁচানোর জন্য আমি আরেকজনের জীবন এরকম হুমকির মধ্যে ফেলে দিচ্ছি, তখনই আমি তাদেরকে বারবার ফোন করি, বারণ করি, থামানোর অনেক চেষ্টা করি, তারা কেউই আমার কথা শুনছিল না। আমি সেখানে বাঁচানোর জন্য যাই হোক, তো তখন অনেক দেরি হয়ে গেছিল। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বাঁচানোর জন্য। তুমি তো আমাকে তোমার মায়ের চিকিৎসার কথাটা বলতে পারো। সবকিছুর জন্য আমি দায়ী, আমাকে তুমি ক্ষমা করে দিও।